আজ আবার একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি। আজকে চলে এসেছি সানা ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ারে এবং আজকে এটা থাকছে বিরাটিতে। বিরাটির সানা ফার্নিচার ইন্টেরিয়ারের কেন ভিডিও নিয়ে এসেছি, কারণ ফার্নিচারের দোকান তো সব জায়গায় রয়েছে। আমি আজকে এমন একটা ইউনিটের ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি যারা ম্যানুফ্যাকচারার, হোলসেলার প্লাস রিটেলার। তো যারা ম্যানুফ্যাকচারারের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান, পাড়ায় তো আপনি অনেক দোকান পাচ্ছেন, কিন্তু আপনি তাদেরকে ম্যানুফ্যাকচারার পাচ্ছেন না। ডাইরেক্ট ম্যানুফ্যাকচারারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যদি কেউ ব্যবসা করতে চান তাদের জন্য যেমন ভিডিওটা থাকছে, কেউ প্রোডাক্ট নিয়ে যেমন হোলসেলে ব্যবসা করতে চান তাদের জন্য যেমন ভিডিওটা থাকছে, তেমন রিটেলে যদি একটু কম দামে ভালো প্রোডাক্ট নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা থাকছে। বিরাটির নতুন মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে থাকছে সানা ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার, যেখানে আপনি কিন্তু খুব কম পয়সায় অফিস ফার্নিচার থেকে হোম ফার্নিচার, ডাইনিং ফার্নিচার থেকে শুরু করে সমস্ত এ টু জেড ফার্নিচারের সলিউশন কিন্তু সানা ফার্নিচার থেকে আপনি পেয়ে যাচ্ছেন। আজকের ভিডিওটা একটা দারুণ ভিডিও হতে চলেছে এবং চ্যালেঞ্জিং দামে একটা প্রোডাক্ট থাকছে। ডবল ডোর আলমারি পাচ্ছেন মাত্র 7,999-এ, সেটাও আমরা দেখবো এবং কি কি প্রোডাক্ট আছে এবং সেগুলো কি কোয়ালিটির থাকছে, কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে কি সার্ভিস থাকছে তার ব্যাপারে ডিটেলসে জানবো। বাংলাদেশের বন্ধুদের জন্য একটা দারুণ ভিডিও হচ্ছে। আপনারাও যদি প্রোডাক্ট নিতে চান পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওতে আপনাদের জন্য একটা দারুণ সলিউশন রয়েছে। যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি করুন, তা না হলে কিন্তু এ ধরনের ভিডিও যখনই আসবে আপনি মিস করে যাবেন। হাই, আমি ডিএম আর আপনারা দেখছেন বিজনেস টিউবলাইট। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার, সানা ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ারের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে অভিনন্দন। আমাদের এটা হচ্ছে বিরাটি একদম নতুন যে মিনি বাস স্ট্যান্ডটা আছে, মিনি বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতেই সানা ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার। আপনারা গুগলেও সার্চ করে ডাইরেক্টলি লোকেশন ট্র্যাক দেখেও আসতে পারেন, কিংবা ডাইরেক্টলি এয়ারপোর্ট 3 নম্বর গেটের পরেই যে বিরাটি মোড় আছে, বিরাটি মোড় থেকেও আপনারা এসে সানা ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ারে এসে আপনাদের প্রোডাক্ট সবকিছু সম্পর্কে দেখতে পারেন। আপনারা কি ফার্নিচারের ম্যানুফ্যাকচারার আছেন? হ্যাঁ, আমরা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে হোলসেল করা, রিটেল করা, যারা একটু কম পয়সায় ভালো ফার্নিচার চান, ভালো কোয়ালিটির ভালো ব্র্যান্ডের চান, যেরকম সেঞ্চুরি, অ্যাকশনটেসা, অ্যাক্রিলিক, ম্যাট ফিনিশ, প্রি ল্যামিনেটেড যেসব বোর্ডের এসব চান, যারা স্টিল অরিজিনাল জিন্দালের স্টিলের, যারা অরিজিনাল সেগুন কাঠ কিংবা মেহগনি কাঠের যেসব সোফাগুলো হয় যেগুলো যারা চান, এবং তারা এখানে এসে বিভিন্ন রকম ভ্যারাইটিস দেখতে পারেন। যারা হোলসেল করতে চান, যারা নিজস্ব দোকানে নিয়ে গিয়ে নিজেরা সেল করতে চান, তারা যদি চান যে বিভিন্ন বেশি বেশি করে আমরা ইউনিট এখান থেকে পারচেস করতে চাই, নাম্বার অফ কোয়ান্টিটি পারচেস করতে চাই, সেটাও আপনারা করতে পারেন। আমাদের এখানে বিভিন্ন রকম প্রোডাক্টের স্যাম্পল থাকে। আপনি অনলাইনেও অর্ডার দিতে পারেন, আপনি অফলাইনেও এসে আমাদের শোরুম ভিজিট করে কোয়ালিটি চেক করে আপনারা নিতে পারেন। অফিস ফার্নিচার থেকে শুরু করে হোম ফার্নিচার, আপনাদের অফিস ইন্টেরিয়ার ডেকোরেশন, ল্যাবরেটরি ডেকোরেশন, যত রকমের ইন্টেরিয়ারের কাজ হয় আমাদের ইন্টেরিয়ারের প্রাইস স্টার্টিংই আছে প্রায় মিনিমাম প্রাইস আমাদের রাখা আছে 850 টাকা থেকে আপ টু, এবার আপনি যেরকম ভাবে যত সুন্দর ডিজাইনের করতে চান আমরা সব রকম ভাবে আপনাদেরকে প্রোভাইড করি। এনি প্লেস এনি হোয়ার ইন ইন্ডিয়া, যদি সম্ভব হয় আশেপাশের কিছু কান্ট্রি যেরকম বাংলাদেশ এবং আশেপাশের নিয়ারেস্ট যেসব কান্ট্রি আছে সেখানেও যদি আমরা সার্ভিস আপনাদের লাগে সেখানেও আমরা প্রোভাইড করতে পারি। আমি ফার্স্টে সোফা থেকে শুরু করছি। আমাদের এখানে সোফার স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার 9,999 থেকে। আপনি মিনিমাম 10,000 টাকা থেকে শুরু করে আপ টু বিভিন্ন রকম রেঞ্জের আপনি এখানে সোফা পেতে পারেন। আমি কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। এটা এক ধরনের সোফা আছে যেটা 3 সিটার সোফা। আপনি যদি চান যে এটার আপনি 3 সিটার প্লাস 3 1 সিটার কি 3 সিটার প্লাস 2 সিটার প্লাস 1 সিটার চান, আপনি সেটাও পাবেন। ঠিক আছে, এটা একটা স্যাম্পল রাখা আছে। এই মডেলেই আপনি বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবেন। ঠিক আছে, এবং সোফাতেও আমাদের ওয়ারেন্টি থাকে। যেরকম এই সোফাগুলো আছে খুব দামি ভেলভেট কাপড় থেকে শুরু, এখানে যে ভেলভেট যে কাপড়গুলো আছে খুব দামি ভেলভেট কাপড় থেকে আমরা শুরু করি। তারপরে হচ্ছে এই সোফাতে আমরা খুব দামি যেটা হয় আপনার 40 কি 42 ডেন্সিটির যে ফোমগুলো থাকে সেই ফোমগুলো আমরা ভেতরে ইউজ করি, এবং ভেতরকার যে বডি স্ট্রাকচারটা থাকে সেটা পুরো অরিজিনাল মেহগনি কাঠ কিংবা তুন কাঠের থাকে, যেটা আপনার পুরো লাইফ টাইম আপনাদেরকে গ্যারান্টি সার্ভিস পাবেন আপনি। ঠিক আছে, সোফা যদি ওয়ারেন্টি বলা হয় আমরা ফোমেরও পর্যন্ত ওয়ারেন্টি দিই। ধরুন আপনি একটা সোফায় নর্মালি এভাবে বসছেন, ঠিক আছে, বাট আপনি যদি চান যে এই সোফায় বাচ্চারা কিংবা কেউ এরকম ভাবে ডাইরেক্টলি ঢুকিয়ে বসবে, সেকেন্ডের মধ্যে এটা উঠে যাবে। এবং এটা যেটা হয় অনেক সময় সোফা অনেকদিন ইউজ করার পরে এই জিনিসগুলো আর উঠতে চায় না, বাট যেহেতু আমরা 42 ডেন্সিটির ফোম ইউজ করি এটার উপরে আপনি একটা মিনিমাম 5 ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন, যে ফোম কখনো আপনার 5 ইয়ার্সের মধ্যে কখনো বসে যাবে না কিংবা কিছু হবে না। প্লাস এই যে ভেলভেটটা থাকে, ভেলভেটটা 1 বছর 1.5 বছর ইউজ করার পর অনেক সময় ফেসে যেতে থাকে। ভেলভেটেরও একটা ওয়ারেন্টি থাকে, মিনিমাম 2 ইয়ার্সের মধ্যে আপনার এই ভেলভেটও কোনো প্রবলেম আসবে না। এটা একটা মডেল গেল। কলকাতায় মোটামুটি এরকম ভাবে ভেলভেটের উপর গদির উপর ওয়ারেন্টি দিয়ে খুব একটা বিক্রি হয় না।
এবং আমাদের যেটা বলা থাকে প্রথমেই সব মেনশন করে বলা থাকে, ক্লিয়ার বলা থাকে যে এই সোফায় এই প্রোডাক্টে এই রকমের ওয়ারেন্টি থাকে, কোনো রকম অ্যাক্সিডেন্টাল ড্যামেজ ছাড়া। যেটা আমি বছরগুলো বললাম 2 ইয়ার কি 5 ইয়ারের যে ওয়ারেন্টি, সেগুলো তো আপনি ফ্রি ওয়ারেন্টি পাবেন, যেটা আপনার বাড়িতে গিয়ে আমাদের সার্ভিস পার্সন যারা আছেন, সার্ভিস কার্পেন্টার যারা আছেন, আপনাদের বাড়িতে গিয়ে ফ্রি সার্ভিস দিয়ে আসবে উইদাউট এনি কস্ট। আমি তো এখানে একটা আপনাকে 3 সিটার দেখালাম, কিছু সোফায় আবার আমরা 3 সিটারের সাথে কুশন পর্যন্ত ইনক্লুড করে দিয়েছি, যে আপনাকে আলাদা করে প্রাইস দিতে হবে না কুশনের জন্য। কিছু মডেলে আমরা সে জিনিসগুলোকেও রেখেছি, যে আপনি আলাদা করে কুশন পাচ্ছেন, আপনি আলাদা করে তার কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস পাচ্ছেন, যেগুলো মানে আপনাকে আলাদা করে পারচেজ করতে হয়। ঠিক আছে, এটা একটা মডেল আছে, আপনারা দেখতে পারেন। আপনাদের জন্য পুরো একটা বেডরুমের এখানে সেট বানানো আছে। যারা ধরুন কিংবা কেউ যদি চান যে আমি ইন্টেরিয়র ডেকোরেশন করব, কিভাবে আমার ইন্টেরিয়রটা আফটার ডেকোরেশন কিভাবে আসবে, তার জন্য পুরো আলমিরা সহ, বেড সাইড টেবিল সহ, এখানে বেড সহ, আপনার বিভিন্ন কেবিনেট, ড্রেসিং টেবিল সহ আমরা এখানে একটা মডেল বানিয়ে রেখেছি। কি স্যাম্পল আপনারা এসে এটাকেও ভিউ করতে পারেন। এখান থেকে যদি চান যে না স্পেশালি আলাদা আলাদা করে কিছু পারচেস করবেন, কিছু আইটেম, সেটাও আপনি করতে পারেন। বেডরুম প্যাকেজ আমাদের শুরু আছে মিনিমাম প্রাইস 55,000 টাকা থেকে, অনলি 55,000 থেকে আমাদের বেডরুম প্যাকেজ থাকছে, যেখানে আপনি পাচ্ছেন এরকম একটা ফুল বক্স বেড, একটা 3 ডোর আলমিরা, একটা বেড সাইড টেবিল এবং একটি ড্রেসিং টেবিল, এবং এটার প্রাইস শুরু হচ্ছে অনলি 55,000 থেকে। এটা ফুল প্যাকেজ থাকছে, বেডরুম প্যাকেজ, তাই তো? ইয়েস, পুরো ফুল একটা বেডরুম প্যাকেজ থাকছে। যদি কেউ আলাদাভাবে খাট কিনতে চায় শুধু, সেটাও উনি করতে পারেন। যে কোনো কিছু এখানে আলাদাভাবে আপনি পারচেস করতে পারেন, যে কোনো কিছু আপনি প্যাকেজের মাধ্যমে করতে পারেন, কিংবা 2 কি 3টে জিনিসের কম্বিনেশনে যেগুলো আপনাদের পছন্দ, সেগুলোর মাধ্যমে আপনারা চয়েস করতে পারেন। চয়েস ইজ ইয়োর্স। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কেউ যদি কাস্টমাইজ করে নিজের পছন্দ মতো বেড চায়, সেক্ষেত্রে সেটা অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের নিজেদের পছন্দসই যদি ডিজাইন নিয়ে আসেন, আমরা সেটাকেও আপনাদেরকে বানিয়ে দেবো। বাট এখানে আমাদের দুটো ব্র্যান্ডের আমরা কোয়ালিটি শুধু মেনটেন করি, যেটা হচ্ছে অরিজিনাল অ্যাকশন টেসা অ্যান্ড অরিজিনাল সেঞ্চুরি। ইন্ডিয়ার দুটো নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে অ্যাকশন টেসা এবং সেঞ্চুরি। এই দুটো ব্র্যান্ডকে আমরা সবসময় এখানে প্রেফার করি, কারণ প্রত্যেকটা জিনিসের ওয়ারেন্টি থেকে গ্যারান্টি আমরা প্রোভাইড করি। কিছু ম্যাটেরিয়ালে আপনার ওয়াটার প্রুফের ওয়ারেন্টি থেকে শুরু করে ফিনিশিং যেগুলো থাকে, যেগুলো মানে এমনও কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো আমাদের কাছে ওয়াটার প্রুফ বলে শুধু নয়, মানে ফায়ার প্রুফ অলসো, মানে আগুনও কিছু ম্যাটেরিয়াল কিছু হবে না। যেরকম অ্যাকশন টেস্টার যেগুলো বয়লো প্রোডাক্ট থাকে, সেগুলোতে আগুনও কিছু হয় না, সেরকম কিছু প্রোডাক্ট থাকে। ওই জন্য আমরা মেন কোয়ালিটিটাকে মেনটেন করি। আপনি যে কোনো প্রোডাক্ট বলবেন, যে কোনো ডিজাইন বলবেন, যে কোনো কালার কম্বিনেশনে বলবেন, সবকিছু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন। আমি একটা বেডে এক এক রকমের ফাংশন থাকে, কখনো ফুল হাইড্রোলিক থাকে, কখনো হাফ হাইড্রোলিক থাকে, কখনো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আমরা সেটাকে ডিজাইনটাকে একটু চেঞ্জ করি। তো আমি একটা স্যাম্পল দেখাচ্ছি আমরা কিভাবে কিরকম ভাবে ডিজাইনগুলোকে বানাই। ঠিক আছে, একটা বেড আমি উঠিয়ে দেখাচ্ছি। এটা আছে একটা ফুল বক্স বেড, যেটাকে আমরা কিছুটা পোর্শন একদিকে হাইড্রোলিক রেখেছি। এই পোর্শনটাকে যখন আমি ওপেন করলাম, এপাশে আপনি দুটো বক্স পাচ্ছেন। ঠিক আছে, এটাকে যখন আমি আবার বন্ধ করে দিচ্ছি, এটাকে যখন আমি বন্ধ করে দিচ্ছি, আপনার ওপাশে আর একটা পোর্শন আছে। বেডটাকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করেছি। 2 ভাগ রেখেছি, একটা সাইডে আপনার বক্স, বড় বক্স হিসেবে, ওপাশে আবার একটা ছোট বক্স হিসেবে আমি দুটো পোর্শন করে রেখেছি। এটা অ্যাকচুয়ালি করার একটা মেন স্পেশালিটি হচ্ছে এটা, যে অনেকে বলে যে ফুল হাইড্রোলিক আমরা যখন করছি পুরো জিনিসটা একবারে উঠে যাচ্ছে। তো আমরা কি করি, বেডের নিচে মানে বেডের মধ্যে বেসিক্যালি বালিশ, কাঁথা কিংবা কম্বল, ব্ল্যাঙ্কেট এগুলোকে রাখার চেষ্টা করি। বাট সবসময় কি হয় যে এত বড় বেডের নিচে আমরা অনলি শুধু বালিশ কাঁথাও রাখি না, অনেক সময় নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখি। তো ফুল হাইড্রোলিক থাকাকালীন কি হয়, যখন একটা মানুষজন থাকে, মানুষজনের সামনে আমরা পুরোপুরি হাইড্রোলিকটাকে তুলে দিয়ে সবকিছু বার করতে অনেক সময় হেজিটেট ফিল করি নিজস্ব জিনিসপত্র কিছু থাকার জন্য। যার জন্য আমরা বেডটাকে 3 পার্টে ভাগ করেছি। 2 ভাগে 3 ভাগ পার্ট আমরা রেখেছি বালিশ, কাঁথা কিংবা অন্যান্য বড় বড় জিনিসগুলো রাখার জন্য, এবং আপনাদের নিজস্ব প্রয়োজনীয় জিনিস রাখার জন্য আমরা ওপাশে 1/3 পোর্শন আলাদা করে দুটো বক্স আমরা করে দিয়েছি। এরকম ভাবে আমরা বিভিন্ন ভাবে আপনাদের নিডস অনুযায়ী আমরা এগুলোকে কাস্টমাইজ করি। এবারে আমি একটা আপনাদেরকে স্পেশাল প্রোডাক্ট দেখাচ্ছি, যেটা খুব একটা স্পেশাল কোয়ালিটি প্রোডাক্ট, যেটা হচ্ছে অ্যাক্রিলিক, যেটাকে বলা হয় খুব অ্যাক্রিলিক হিসেবে। এখন অ্যাক্রিলিকের বিয়ের গ্রিটিংস কার্ড থেকে শুরু করে বিভিন্ন রকম শোপিস থেকে শুরু করে অনেক রকম জিনিস এসছে অ্যাক্রিলিক, যেটা এখন সব থেকে আধুনিক মডার্ন জগতে যেটা চলছে প্রোডাক্ট। সেই অ্যাক্রিলিকের এখন ফার্নিচার এসছে, অ্যাক্রিলিকের বোর্ড এসছে। এটা একটা আছে 4 ডোর আপনার অ্যাক্রিলিকের আলমিরা।
যেটা আপনি এরকম ভাবে আমরা নিচে পুরো চাকা সিস্টেম করে দিই। এই যে আলমিরার নিচে কিছু না হলেও আমরা 8টা চাকা ইউজ করেছি। আলমিরাটাকে যদি আপনি এভাবে ইজিলি সামনাসামনি টেনে আনেন, এরকম ভাবে আপনারা ইজিলি টেনেও আনতে পারেন, আবার যদি চান যে এভাবে আপনি ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দিতে পারেন। শুধু আমি কিংবা আপনি নই, বাড়িতে যিনি দিদিভাই আছেন তিনিও যদি চান যে ফুল লোড অবস্থায় এই আলমিরা উনি সামনে করবেন, পেছনে মুভ করবেন, 360 ডিগ্রি এইটুকু জায়গার ভিতরে উনি ঘোরাবেন, তিনিও সেটা করতে পারেন। আমি একটু আলমিরাটা খুলে দেখাচ্ছি ভেতরে কি কি ফাংশন থাকে। এপাশে আপনি পাচ্ছেন এরকম 4টি বড় বড় সেলফ। আপনি যদি চান যে এই সেলফ গুলোকে আপনি হ্যাঙ্গিং সেলফ কিংবা ফল সেলফ হিসেবে এখান থেকে খুলে আবার কখনো এখানে রাখবেন, সেরকমও আপনি কাস্টমাইজ করতে পারেন। ঠিক এপাশের পোর্শনেও আপনি পাচ্ছেন সেম 4টি সেলফ। যখন আমি এখানে ওপেন করে দিচ্ছি, আমরা এখানেও আপনাদেরকে একটা বড় হ্যাঙ্গিং এর জামা কাপড় হ্যাঙ্গিং করার জন্য জায়গা রেখেছি। এবং আমি একটু দেখাচ্ছি যে এর যে ভেতরের যে ক্লিয়ারেন্সটা আছে সেটা আমরা 21 ইঞ্চি রেখেছি। কেন রেখেছি? আমরা যেগুলো নর্মাল জামা কাপড়ের যে হ্যাঙ্গার গুলো থাকে সেগুলোর একটা সাইজ থাকে, বাট ব্লেজার লেহেঙ্গার যেগুলো হ্যাঙ্গার থাকে, যেগুলো 18 কিংবা 19 ইঞ্চি অব্দি আপনার ডেপথ থাকে, সেগুলোর জন্য কোনো মানে বাঁকানো ছাড়া কিংবা কোনো চাপাচাপি না করে যাতে ঢোকানো যায়, সেটার জন্য একটা ক্লিয়ারেন্স যেটা রাখতে হয় 21 ইঞ্চি, আমরা সেটাকে পুরোপুরি রেখেছি। আপনি এখানে পাচ্ছেন একটা লকার, আপনি এখানে আবার লকারের পাশে একটা ছোট ক্যাবিনেট পাচ্ছেন, এখানে নিচে একটা বড় সেলফ পাচ্ছেন, নিচে আবার এখানে একটা ড্রয়ার আছে। পুরো আলমারিটাকে যদি আমি খুলে দেখাই, এতটা পরিমাণ হিউজ স্পেস আছে কি আপনি যদি আজকে আলমারিটা যদি পারচেস করছেন, আগামী 10 কি 20 বছরের মধ্যে যদি বাড়িতে এক দুজন জনসংখ্যা মানুষের বেড়ে যায়, তারপরেও এই আলমারিতে এত হিউজ জায়গা আছে কি আপনি কোনো আলাদা করে ভাবতেই হবে না নেক্সট কিছু পারচেস করার জন্য। এবং এই অ্যাক্রিলিকেও যেটা থাকে, এই অ্যাক্রিলিকে যদি আপনি চান যে বাই কালার কম্বিনেশন করে এখানে একরকম কালার হবে, এখানে একরকম কালার হবে, কিছু অ্যাট্রাকটিভ কম্বিনেশন করে আপনি করতে চান, সেটাও আপনি করতে পারেন। আপনি যদি চান, এবং কি এগুলো যে ওয়ারেন্টি গ্যারেন্টিও থাকে, আমি একটু শর্ট ফর্মে বলছি। অ্যাক্রিলিকে একটা স্পেশাল ওয়ারেন্টি থাকে, যেটা হচ্ছে আপনার এটার সামনে একটা খুব সুন্দর গ্লাসের কোটিং করা থাকে, যার জন্য আপনি যদি এক বালতি জলও এখানে পুরো এনে আলমারিতে ছুড়ে দেন, এর সব টপ টপ করে পড়ে যাবে। ঠিক আছে? এমনকি আমি আপনাকে আরেকটা জিনিস দেখাবো যেটা অনেকে দেখায় না, এরকম গ্লসি বোর্ড, চায়না বোর্ড, মালয়েশিয়ান বোর্ড এর থেকেও গ্লসি হয়, কিন্তু যে সবাই আমরা একটা কথা বলি বাংলায় যে চকচক করলেই শোনা হয় না। ঠিক আছে? তো মিন্স এটা যে সবসময় গ্লেজ দিলেই যে সবসময় ভালো হবে, তার ভেতরকার কোয়ালিটি ভালো হবে, এর কিছু মানে কমপ্লিকেশন এসেই যায় ফার্নিচারের ক্ষেত্রে অনেকের মনে। তো এই যে মেন ব্যাপারটা থাকে, এই যে টেপ, এই টেপের ভিতরেই অ্যাকচুয়ালি কি ম্যাটেরিয়াল আছে কেউ দেখাই না, শুধু জাস্ট বাইরের চকচক গ্লেসিটা দেখায়। আমি আপনাকে ভেতরের ম্যাটেরিয়াল চেক করে, কালার কোড চেক করে পর্যন্ত আমি আপনাকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে অরিজিনাল অ্যাকশন টেসার অ্যাক্রিলিকের বোর্ড, যেটার থিকনেস থাকে 18 mm থিকনেস। এবং এই যে ম্যাটেরিয়ালটা যে টেপের ভিতরে কি আসে, এই যে জিনিসটা, এটা পুরো নিরেট একদম থাকে। মানে আপনি এখানে কোনো স্ক্রু ডাইরেক্টলি উইদাউট এনি ড্রিল মেশিন ড্রিল না করে আপনি এখানে কোনো স্ক্রু ঢোকাতে পারবেন না, জিনিসটা এতটাই হার্ডি থাকে। আমরা এরকম প্লাই দেখেছি, প্লাইতে 3-4টে লেয়ার থাকে যেগুলোকে একসাথে জুড়ে পেস্টিং করে প্রেসার দিয়ে একটা প্লাই তৈরি হয়, বাট এটা আছে পুরোপুরি নিরেট। এবং যে ম্যাটেরিয়ালটা দিয়ে অরিজিনালি এই আলমারিটা তৈরি আমি আপনাদেরকে এখন সেটা দেখাতে চলেছি। এটা হচ্ছে অরিজিনাল অ্যাকশন টেসা অ্যাক্রিলিক রেড, কালার নাম্বার অ্যাক্রিলিক রেড 8016। এবং আপনি যখন এখানে মেলাবেন সেম জিনিসটা আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাকশন টেসা অ্যাক্রিলিক রেড 8016। অনেক সময় বোর্ডের পেছনেও লেখা থাকে, আমরা সেই গ্রেড, কোন গ্রেডের বোর্ড, অ্যাক্রিলিক রেড কিনা, অ্যাকশন টেসা অ্যাক্রিলিক প্লাস কিনা, কালার নাম্বার 8014 কি 8016 কি ধরনের কালার নাম্বার আছে, প্রত্যেকটা আমরা মেনশন করে কাস্টমারকে দেখিয়ে তারপরে আমরা সেটা বিল দিই। এবং চাইলে আপনি যদি বলেন যে সবকিছু বিলে মেনশন করে দিতে, আমরা সেটাকেও মেনশন করে দিই। এবং যার জন্যই আজকে আমরা এত ওয়ারেন্টি গ্যারান্টি গুলো প্রোভাইড করি, যে তার পিছনে কি রিজন থাকে যে আমরা কিভাবে ওয়ারেন্টি গ্যারান্টি গুলো প্রোভাইড করছি। কারণ যে কোনো ম্যাটেরিয়াল, যে কোনো ডিজাইন সবকিছু আমরা বানিয়ে দিতে পারি, বাট আমরা শুধুমাত্র কোয়ালিটিটাকে মেনটেন করি, যেটা হচ্ছে অরিজিনাল অ্যাকশন টেসা এবং অরিজিনাল সেঞ্চুরি। এখানে অ্যাকশন টেসার কিছু কালারের শেড আছে, যেটা হাই গ্লস অ্যাক্রিলিক শেড কার্ড। এগুলোতে এরকম বিভিন্ন ধরনের কালারের স্যাম্পল থাকে, ফেদার কালার, 3D মেশ কালার। এখানেও আপনার অ্যাক্রিলিক রেড যেটা আমি আপনাকে দেখাচ্ছিলাম সেগুলোও আছে। এখানেও কিছু কালার আছে, যদি কেউ এক কালারের মধ্যে চান সেগুলো এখান থেকে চয়েস করতে পারেন।
আমি যেরকম একটু আগে আপনাদেরকে অ্যাক্রিলিক রেডের 4 ডোর দেখালাম, এটা হচ্ছে অ্যাক্রিলিক রেডের 3 ডোর। সেম জিনিস আপনি 3 ডোর, সেম জিনিস নিচে আপনার চাকা সিস্টেম আছে। যে কোনো আলমিরা আপনি চান এরকম ভাবে সামনে এগিয়ে আনবেন, এগিয়ে আনতে পারেন। আবার যদি চান জাস্ট এরকম ভাবে পেছনে সরাবেন, যে কোনো ভাবে যে কোনো জায়গায় আপনি চান। যে মেন কি হয়, ফার্নিচারের জিনিসটা আমাদের একটা ব্যাপার থাকে কি, ফার্নিচার আমরা বারবার মুভ করলে আমাদের ফার্নিচার গুলো নষ্ট হয়ে যায়, বিকজ এগুলো খুব ভারী প্রোডাক্ট হয়, স্ক্রু গুলো ঢিলা হতে শুরু করে, অনেক প্রবলেম হয়। সেটাকে ধ্যান রেখে আমরা প্রত্যেকটা বড় বড় যেগুলো ভারী প্রোডাক্ট হয় স্পেশালি সেগুলোর নিচে আমরা খুব দামি চাকা ইউজ করি। এবং নট কি এগুলো কোনো কম্পিউটার টেবিলের যে ওই চাকা, সেগুলো এগুলোর উপরে এক একটা চাকার উপরে যদি চান যে 70-80 কেজি ওজনের দুজন দুজন মানুষ দাঁড়িয়ে যাবে, সেরকম দাঁড়াতে পারে। সেরকম এক একটা আলমারির নিচে আমরা প্রায় কোথাও 6টা, কখনো 7টা, কখনো 8টা, প্রয়োজন অনুযায়ী ডিস্টেন্স অনুযায়ী আমরা এরকম চাকা ইউজ করি। এটা আছে আপনার অ্যাক্রিলিক রোডের 3 ডোর। এগুলো আছে আপনার অ্যাক্রিলিক ফেদার কালারের 8017 কালার নাম্বারের 3 ডোর। আপনি এগুলোতে চাইলে মিরর কাস্টমাইজ করে যদি চান যে আপনি মিরর ইউজ করবেন, সেটা আপনি করতে পারেন। এটা আছে আপনার সেঞ্চুরি কোম্পানির একটি 2 ডোর। আমি একটু খুলে দেখাচ্ছি। এখানেও সেম আপনার ভেতরে আমরা ক্লিয়ারেস্ট রেখেছি 21 ইঞ্চি, যাতে আপনার জামা কাপড় ছাড়াও ব্লেজার লেহেঙ্গাও ইজিলি ঢুকে যায়। এখানে আপনার একটা লম্বা টাইপের আমরা কেবিনেট ইউজ করছি, যেখানে আপনি যদি চান যে আলাদা করে সেলফ করবেন, ফলস সেলফ ইউজ করবেন, সেটাকে আপনি করতে পারেন। এখানে থাকছে আপনার লকার, স্পেশালি এর নিচে আবার বড় বড় দুটো আপনার সেলফ করা আছে। সেম এই 2 ডোরের নিচেও আমরা চাকা সিস্টেম ইউজ করেছি, যাতে এটাকে ইজিলি আপনি সরাতে পারেন, মুভ করতে পারেন। এখানে আছে আবার সেম ইউভি বোর্ড, যেটা অরিজিনাল অ্যাকশন টেসার, যেটা ইউভি বোর্ড বলে, সেই ইউভি বোর্ডের একটি আলমারি আপনি দেখতে পাচ্ছেন 2 ডোর। এবার আমি দেখাতে চলেছি আপনাদেরকে আলমিরা ছাড়াও আলমিরার কম্বিনেশনে আরো কি কি ধরনের জিনিস বানানো যেতে পারে। যাদের একটু জায়গার প্রবলেম আছে, কিংবা অন্যরকম কোনো একটু ছোট হাইটের চাই, একটু লম্বা হাইটের চাই, সেগুলোতে কিভাবে এবার আলমিরার কাস্টমাইজ হতে পারে আমি সেগুলো দেখো। এগুলো এগুলো হচ্ছে আপনার 3 ডোরের মিনি ওয়ার্ড্রোব, যেখানে আপনি এপাশে যদি আমি এটাকে ওপেন করে দেখাই, এখানে পরপর আপনি 4টে সেলফ পেয়ে যাচ্ছেন। এপাশে আবার আমি যখন ওপেন করব, এখানে আপনার হ্যাঙ্গিং এর জন্য জায়গা পাচ্ছেন। এখানে সেলফ পাচ্ছেন, নিচে আবার যে ড্রয়ার, সেই ড্রয়ারও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। মিনস একটি আলমিরাতে যেরকম আপনার ড্রয়ার থাকে, একটি আলমিরাতে হ্যাঙ্গিং এর জায়গা থাকে, একটি আলমারিতে বিভিন্ন রকম সেলফ থাকে, পুরো জিনিসটা আপনি এরকম 4 ফুট বাই 4 ফুটের একটা ওয়ার্ড্রবে আপনি পেয়ে যাচ্ছেন। এবং সেম জিনিস যেটা আমরা দেখাই আপনাদেরকে বারবার, যে আমরা লোকে আপনাকে একদম ইজিলি এরকম সরাতে পারবেন, ইজিলি আপনি এভাবে মুভ করতে পারবেন। শুধু আপনি বলে নয়, বাড়িতে দিদি ভাই কিংবা ছোট একটি বাচ্চাও থাকে, 10 বছরের বাচ্চা, সেও এটাকে মুভ করতে পারবে। এবং এগুলো যেরকম আপনার অরিজিনাল সেঞ্চুরিরও বানানো আছে বাই কালার কম্বিনেশন করে, এখানে আবার অরিজিনাল অ্যাকশন টেসার অ্যাক্রিলিক চেকার রেড অ্যান্ড অ্যাক্রিলিক 3D মেশ দিয়ে এখানে বানানো আছে। যদি আপনি চান যে এর উপরে, অনেকে আছে এটাকে টিভি ইউনিট হিসেবে ইউজ করে, যে এর উপরে আপনি টিভি রাখবেন, কিংবা আপনার জাস্ট বুকের সমান হাইটে চাই কি আমি এখানে ডায়েরি কোনো কিছু রাখতে চাই, সেরকম হাইটের আমার একটা মিনি আলমিরা চাই, আপনি এগুলোকে ইজিলি পারচেস করতে পারেন। এবারে আমি আসছি আলমিরার আরেকটি ডিজাইনে, যেটা হচ্ছে শোকেস কাম আলমিরা। আপনি এটাকেও একটা 4 ডোর হিসেবে 1 2 3 4 ডোর হিসেবে আপনি দেখতে পারেন। কি এটার হাইট থাকে হচ্ছে আপনার 5.5 ফুট পর্যন্ত হাইট থাকে। যে হাইটে মানে ধরুন কোনো বাড়িতে কোনো দিদি ভাই আছে, সে উপরে কিছু রাখতে চান, এমন হাইটের একটা চাই যে 6.5 ফুট 7 ফুটের আমার লাগবে না, বাট আমি এমন কিছু হাইটের চাই যার উপরে আমি কিছু রাখতে পারি, তাদের জন্য স্পেশালি এটা ডিজাইন করা আছে। এটাও পুরো অরিজিনাল অ্যাক্রিলিকের আছে। আপনারা যদি কখনো সামনে আসেন, এই যে ফেদার কালারটা আছে, এর মধ্যে অ্যাকচুয়ালি রামধনুর যে 7টি কালার হয়, এটাকে যখন আমি দরজাটাকে ওপেন করবো বিভিন্ন দিক থেকে দেখা যায়। বাট এটা আপনি হয়তো হতে পারে কি ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট যদি কখনো আপনি সামনে আসেন, অফলাইনে স্টোর ভিজিট করেন, কিংবা আপনি অরিজিনাল অ্যাকশন টেসার ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারেন যে ফেদার কালারের বিভিন্ন রকম কি কালার কম্বিনেশন থাকে, সেটা আপনারা ওখান থেকেও চেক করতে পারেন। এটা তো সেম নিচে চাকা ইউজ করা হয়। এখানে ওপেন করলে এখানে তিনটে সেলফ পাচ্ছেন, এখানে ওপেন করলে 3টে সেলফ। আবার এখানে খুব স্টাইলিশে পুশ গ্লাস দেওয়া আছে, যেগুলো এরকম জাস্ট টাচ করলে অটোমেটিক এরকম ভাবে খুলে যাবে আপনাদের সামনে। নিচে আবার এখানে আপনার দুটো সেলফ থাকছে, বড় বড় দুটো সেলফ থাকছে। আর এদিকে দুটো ড্রয়ার আছে। একটা থাকছে লকার কাম ড্রয়ার, আর একটা থাকছে আপনার ইজিলি ওপেন ড্রয়ার।
আমি আলমিরার আরেকটা ডিজাইন হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে। যেরকম আমি আপনাদেরকে মিনি আলমিরা দেখালাম, অল্প হাইটের আলমিরা দেখালাম, বড় আলমিরা দেখালাম, শোকেজ কাম আলমিরা দেখালাম, আমি এবার আসছি আলমিরা কাম ড্রেসিং টেবিল। 2 ডোর এখানে সিস্টেম করা আছে, আর একটি ড্রেসিং টেবিলের পার্ট এখানে ইনক্লুড করা দেওয়া আছে। এবং সেম একটি ড্রেসিং টেবিলে আপনার যে যে ফিচার্স গুলো থাকে, একটি ড্রেসিং টেবিলে আমরা দেখতে পারি একটা লাইট থাকে, একটা মিরর থাকে, মিররের পেছনে একটা সিস্টেম করা থাকে যেখানে আপনি কসমেটিক রাখতে পারবেন, সেই ফাংশনগুলো এখানে করে দেওয়া আছে। সেম নিচে একটা ড্রেসিং টেবিলের ড্রয়ারও লাগে, একটা লকার কাম ড্রয়ার আছে, আর একটা সেম আপনার থাকছে ওপেন ড্রয়ার, ঠিক আছে। আবার এই যে পার্টটা আছে এটা আপনার আলমিরা হিসেবে আপনি ইউজ করবেন, একটা 2 ডোর আলমিরা হিসেবে। এখানে আপনার হ্যাঙ্গিং এর জায়গা আছে, এখানে আপনার লম্বা একটা কেবিনেট, লকার পাচ্ছেন, নিচে আবার বড় বড় দুটো সেলফ পাচ্ছেন। এবং প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কোথাও না কোথাও যে কোনোটা অ্যাকশন টেসা কিংবা কোনোটা সেঞ্চুরি দিয়ে বানানো কিনা, আপনি একটু যদি আসুন আমি দেখাতে পারি। এখানে প্রত্যেকটা প্রোডাক্টে কোথাও না কোথাও আপনি এরকম অ্যাকশন টেসা কিংবা আপনি কোথাও না কোথাও আপনি সেঞ্চুরির আপনি স্টিকার কিংবা লোগো মার্ক দেখতে পাবেন, যেখানে যে এই প্রোডাক্টগুলো কি কি কোয়ালিটি, কি কি ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি বহন করে সবকিছু ওখানে ডিটেলস মেনশন করা থাকে। কালার কোড থেকে শুরু করে ব্র্যান্ড নেম, কি গ্রেডের প্রোডাক্ট সবকিছু এখানে মেনশন করা থাকে। এবং এই সেম অ্যাক্রিলিকের আমরা বিভিন্ন রকম কেবিনেট রেখেছি, যেগুলো হচ্ছে অ্যাক্রিলিকের। এটা 4 ফুট বাই 2 ফুটের একটি কেবিনেট, যেটা আপনি ওপেন করলে নিচে পাচ্ছেন 3টে সেল। আবার এটাকে যখন ওপেন করবো উপরে একটা ড্রয়ারও আছে। সেম ওই প্রোডাক্টটা যদি আপনি চান বাই কালারে, এপাশে নিচে ফেদার কালার, উপরে একটা মার্বেল কালারের একটা ফিনিশিং আছে, আপনি যদি চান যে বাই কালার কম্বিনেশনে বানাবেন আপনি সেটাও করতে পারেন। এবং আমাদের যেটা একটা স্পেশাল চমক আছে, যেটা আমরা 7,999-এ 2 ডোর আলমিরা শুরু যে প্রোভাইড করছি, যে স্পেশাল অফার আছে, যেটা অনলি 7,999, অনলি 7,999-এ আপনারা 2 ডোর আলমিরা পারচেস করতে পারছেন। এটার হাইট আছে আপনার 5.5 ফুট হাইট এবং 2.5 ফুট চওড়া, এবং এখানে আপনার প্রায় 17 থেকে 18 ইঞ্চি মতো আপনি ডেপথ পাচ্ছেন। আমি একটু ওপেন করেও দেখাচ্ছি। একটা 2 ডোর আলমিরাতে যেরকম যেরকম ফাংশন থাকে সেম ফাংশন আপনি এখানে পাবেন A to Z। এখানে আপনার হ্যাঙ্গিং এর জায়গা আছে, সেম এপাশে এরকম একটা লম্বা কেবিনেট, এখানে একটা লকার, এখানে আবার নিচে বড় বড় দুটো সেল। আপনি একটা 2 ডোরে আমি যেগুলো যেগুলো একটু আগেও দেখিয়েছিলাম, যেগুলো যেগুলো আপনি অন্যান্য কোনো 2 ডোরেও দেখতে পান, সেম জিনিসটা আপনি এখানে পেয়ে যাবেন। এবং এটাও থাকছে আপনার সেম অরিজিনাল অ্যাকশন টেসা কিংবা অরিজিনাল সেঞ্চুরির ম্যাট ফিনিশ বোর্ডের উপরে। এটার উপরেও আপনি ওয়ারেন্টি পাবেন। এখানে আছে আপনাদের টিভি ইউনিট আমরা রেখেছি। টিভি ইউনিটেরও অলরেডি 2টো মডেল আমরা এখানে স্যাম্পল হিসেবে বানিয়ে রেখেছি, একদম মিনিমাম প্রাইসের মধ্যে, যাতে আপনারা টিভি ইউনিট পেতে পারেন। এখানে পাচ্ছেন আপনি ড্রেসিং টেবিলের কিছু মডেল, এগুলো ডি শেপের মডেল আছে। এগুলো আছে আপনার সেম এই অ্যাক্রিলিকের প্রোডাক্ট দিয়ে তৈরি করা আছে। এখানে একটা পুশ গ্লাস থাকছে, সেম ড্রেসিং টেবিলে একটি লাইট থাকে সেরকম আছে। এখানে আছে আপনার 4টে সেলফ, নিচে আবার একটু জায়গা রাখা আছে যেখানে ওপেন স্পেস বলে, যেখানে আপনি ধরুন যে চিরুনি ক্লিপ যেগুলো সব সময় আপনাদের ইউজেস হচ্ছে, যেগুলোর জন্য আপনাকে দরজা খোলা লাগবে না, সেটার জন্য আবার ফাংশন করা আছে। এখানে আছে একটি ছোট ড্রয়ার, এখানে একটা লম্বা সেলফ আছে যেটাকে আমরা 2 ভাগে ভাগ করে দিয়েছি। আপনাদের যে বড় যে ভ্যানিটি ব্যাগ গুলো আছে সেগুলো রাখার জন্য আবার এখানে আমরা একটা অপশন রেখেছি বড়। এরকম ভাবে কিছু না হলেও আপনি আমাদের কাছে 10 থেকে 15 রকমের শুধু ড্রেসিং টেবিলের মডেল পাবেন। তাছাড়াও যদি মনে হয় আপনাদের নিজস্ব কোনো ডিজাইন আছে, আপনারা সেটা আপনাদের ডিজাইন অনুযায়ী বানাতে চান, আপনারা সেটাও করতে পারেন। স্পেশাল কিংবা এটারই কোনো অন্য কোনো কালার কম্বিনেশন আপনি বানাতে চান, সেটাও আপনি আমাদের থেকে পাবেন। এখানে আপনাদের একটা স্পেশাল ডিজাইন এখানে আমরা বানিয়েছি, যেটা হচ্ছে আপনার আলনা কাম শোকেজ কাম ড্রেসিং টেবিল। এখানে কি কি ফাংশন আপনার থাকছে, এখানে আপনার আলনার যে জামা কাপড় যে হ্যাঙ্গিং করার জায়গাটা সেখানে আপনি পাচ্ছেন। এখানে কিছু আপনি যদি শোকেজের মতো কিছু শো করতে চান সেটা আপনি করতে পারছেন। নিচে থাকছে আপনার বড় বড় দুটো সেলফ আপনাদের জামা কাপড় কিংবা কোনো কিছু রাখার জন্য। এপাশেও আপনার সেম জামা কাপড় এবং অনেক কিছু রাখার জন্য আপনার এখানে সেলফ করা আছে। প্লাস একটি ড্রেসিং টেবিলের যে ফাংশন থাকে, একটা লাইট লাগে ড্রেসিং টেবিলে, একটা আয়না লাগে। এখানে আপনার 119 সেন্টিমিটারের সব থেকে বড় এখানে আয়না ইউজ করা হয়েছে, যে একটি সব থেকে বড় হাইটের বলুন কি একটি অনেক শর্ট হাইটের একজন ব্যক্তি যদি আসেন, আয়নাটাকে এমন ভাবে আমরা ডিজাইন করে লাগানো আছে, যে কোনো ব্যক্তি, শর্ট হাইটের ব্যক্তি, সব থেকে লম্বা হাইটের ব্যক্তি, পায়ের তলা জুতো থেকে শুরু করে মাথার চুল অব্দি এখানে দেখতে পাবে, এমন ভাবে আমরা আয়নাটাকে এখানে সেট করেছি। এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি ডাইনিং টেবিল।
যেটার পুরো বডি যেটা আমরা ম্যানুফ্যাকচার করি সেটা হচ্ছে আপনার পুরো বডিটা থাকে অরিজিনাল জিন্দালের স্টিলের বডি থাকে। জিন্দালের মধ্যেও আমি কিছু জিনিস বলবো, ধরুন আপনারা প্রোডাক্ট কোনো জায়গা থেকে পারচেস করছেন, একটা প্রোডাক্ট নেওয়ার জন্য কি কি জিনিস জানাটা জরুরি সেটাও আমি কিছু জিনিস এখানে বলে দিচ্ছি। একটা জিন্দালের প্রোডাক্ট থেকে যেরকম কোনো প্রোডাক্টের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কোয়ালিটি থাকে, জিন্দালেরও থাকে, আনমোলের জিন্দাল থাকে, টার্মাইটের জিন্দাল থাকে, স্মার্টের জিন্দাল থাকে, বিভিন্ন রকম থাকে। এগুলো হয়তো অনেক দোকানদার কিংবা অনেকে আছে খুলে বলে না, বাট আমাদের যেসব প্রোডাক্টগুলো থাকে একদম নাম্বার 1 জিন্দালের, আনমোল কিংবা স্মার্টের আমরা ইউজ করি, যার জন্য প্রত্যেকটা প্রোডাক্টের একটা আলাদা গ্লেজ পাবেন, প্রত্যেকটা প্রোডাক্টের একটা আলাদা গ্লো আপনি এখানে দেখতে পাবেন এবং কোয়ালিটি আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এই ডাইনিং টেবিল গুলো যেগুলো আছে এগুলোর উপরে যদি ধরুন একটা মানুষ এরকম ভাবে উঠেও দাঁড়ায়, যে আপনি শুধু একটা গ্লাসের হাইট, এটা মানে ওয়েট বলে নয়, এরকম ভাবে মানুষ যদি উঠেও দাঁড়িয়ে পড়ে পুরো একটা মানে পুরো ফুল লোড নিয়ে, তারপরেও এই ডাইনিং টেবিল আপনার কিছু বেন্ড হবে না কিংবা ডাইনিং টেবিল একটু নড়বে না। এখানেও আছে কিছু প্রোডাক্ট যেগুলো অফিস পারপাস কিংবা কম্পিউটার টেবিল পারপাসে ইউজ হয়, এগুলো মিনি কম্পিউটার টেবিল আছে এখানে, আপনার ডেস্কটপ কাম কম্পিউটার টেবিল আছে। তারপরে এপাশে আমাদের আছে হচ্ছে 3 ফুট বাই 2 ফুটের অফিস টেবিল। এপাশে আপনার আবার 4 ফুট বাই 2 ফুট, যারা ধরুন একটু বড় ভাবে অফিস সেট আপ করতে চান, 4 ফুট বাই 2 ফুটের অফিস টেবিল, দুপাশে পুরো এরকম ধরনের কেবিনেট সহ ড্রয়ার সহ দুপাশে চান, কিংবা এক সাইডে আপনার কম্পিউটারের ফাংশন চান, এক সাইডে বা অফিসের ড্রয়ার কিংবা কেবিনেট টাইপের চান, সেগুলো আছে। সেগুলো বিভিন্ন রকম ভ্যারাইটিস মডেল আছে। পরবর্তীতে যদি কখনো আমি আরেকবার সুযোগ পাই কিংবা আপনারা যদি আসেন, আমরা আপনাদেরকে আরো দেখাতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের রড আয়রনের খাট, যেটা জিন্দালের স্টিলের যে বিভিন্ন রকম সাইজের খাট, 4-7, 5-7, 6-7, বিভিন্ন রকমের স্টিল আলমিরা, এগুলো আপনি আমাদের এখানে পেয়ে যাবেন। 2 ডোর 3 ডোর স্টিল আলমিরা আপনি পেয়ে যাবেন। তাছাড়াও আপনি এখানে পান বিভিন্ন রকমের সুরাক, কিংবা আপনার যেরকম এখানে একটা ছোট সুরাক আছে, এটা আপনার 3-2.5 ফুটের ভেতরে সুরাক, এটা একটা আপনার আছে 3.5 ফুট সাইজের ভেতরে সুরাক। ঠিক আছে, এখানে আপনার উপরে আমরা গদি দিয়েছি, হাইটটা এমন ভাবে মেজারমেন্ট করেছি যে একটা মানুষ এই সুরাকের উপর বসে যাতে জুতা মোজা পরতে পারে, সেরকম ভাবে আমরা ডিজাইনটাকে করেছি। ডিজাইনটাকেও সেভাবে বানিয়েছি, হাইটটাকেও আমরা সেভাবে বানিয়েছি। এবং প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কিছু না কিছু ওয়ারেন্টি পাবেন। ওয়ারেন্টিটা আমি ভিডিও লাস্টের দিকে আমি ডিসক্রিপশনে আপনাদেরকে বলে দিচ্ছি। ডাইনিং টেবিল যেরকম 4 ফুট বাই 2.5 ফুটের ডাইনিং টেবিল হয়, অনেকে চাই যে বিভিন্ন রকম রাউন্ড শেপের আমার ডাইনিং টেবিল চাই, এরকম ধরনের রাউন্ড শেপের আপনি ডাইনিং টেবিল পেতে পারেন এখানে। প্লাস যেরকম রেক্ট্যাঙ্গেল শেপের সেন্টার টেবিল হয়, সেরকম আবার রাউন্ড শেপেরও আপনি সেন্টার টেবিল এখানে পেয়ে যাবেন। তাছাড়াও যেটা আমি বারবারই বলে থাকি আপনাদেরকে, যে বিভিন্ন রকম মডেল আপনি যদি চান, আপনাদের মতো ডিজাইন আপনারা দিতে চান, আমরা সেটাকে বানিয়ে দেবো, সেটাও আমরা করতে পারি। সেম আবার এখানেও একটা জিনিস আছে, যে আমরা যেরকম ওখানে অ্যাকশনটাস এবং সেঞ্চুরি ইউজ করি, এখানে আমরা সবসময় জিন্দালই ইউজ করি। আমি আপনাদেরকে এখানে রিভলভিং চেয়ারেরও কিছু স্যাম্পল দেখাচ্ছি, যেগুলো আমাদের সব ইন হাউস প্রোডাকশন। এগুলো যেরকম হয় মিনি মালয়েশিয়া, এগুলো থাকে আপনার বস চেয়ার, এগুলো থাকে কিং চেয়ার থাকে, এগুলো থাকে আপনার হেডরেস্ট সহ রিভলভিং চেয়ার, কম্পিউটার রিভলভিং, এগুলো থাকে মিনি কম্পিউটার রিভলভিং চেয়ার। আপনি এছাড়াও আরো বিভিন্ন রকমের নেটের রিভলভিং চেয়ার এবং আরো অনেক রকমের রিভলভিং চেয়ার পাবেন। এবং এখানেও একটা স্পেশাল জিনিস আছে, হয়তো রিভলভিং চেয়ার আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটে পাবেন, বাট রিভলভিং চেয়ারে সহজে কেউ ওয়ারেন্টি প্রোভাইড করে না। বাট যেহেতু এগুলো আমাদের ইন হাউস প্রোডাকশন, এখানেও আপনি একটা মিনিমাম ওয়ারেন্টি পাবেন। এবং কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ ছাড়া আপনার যেগুলো ওয়ারেন্টি রিভলভিং চেয়ারও পসিবল, আমরা সেগুলো কাস্টমারকে প্রোভাইড করি। আমি আপনাদেরকে স্টাডি টেবিল কিংবা স্টাডি ফোল্ডিং টেবিল হিসেবে কি কি ভ্যারাইটিস হতে পারে সেটাও আমি একটু দেখাচ্ছি। এটা আছে আপনার 3.5 ফুটের একটা স্টাডি ফোল্ডিং টেবিল, যেটা দেখতে খুব ছোট, বাট আমি একটু খুলে দেখাবো যে এর ভিতরে কি কি ফাংশন হতে পারে। আবার এই টেবিলেরও এরকম কিছু পার্ট থাকে, এটা আপনার অনলি 30 ইঞ্চির ভেতরে, 30 ইঞ্চির ভেতরে এই টেবিলটা কিভাবে ডিজাইন করে যেতে পারে সেটাও আমি দেখাবো। ফার্স্ট অফ অল এখানে থাকছে ওপরে একটা জায়গা থাকছে, যেখানে আপনি বিভিন্ন শোপিস কিছুই রাখতে পারেন। এখানে যদি আমি এখানে ওপেন করি, কেউ চায় যে স্টাডি ফোল্ডিং টেবিলের সাথে আমি বই খাতা এখানে কিছু জামা কাপড় রাখতে চাই, সেগুলো তারা এখানে করতে পারে। ঠিক আছে, আবার এখানে যখন আমি এটাকে ওপেন করব, এই যে সাইডটা আছে, এই সাইডটাকে ওপেন করার পরে আমি এখানে ওপরে বই খাতা রাখার জায়গা পাচ্ছি, নিচে বই খাতা রাখার জায়গা পাচ্ছি। এখানে যদি কেউ চায় যে নিজস্ব আমি একটা আমার ল্যাপটপ রেখেও এখানে আমি খাতা রেখে আমি কাজ করতে চাই, সেটাও সে করতে পারে। এবং এর স্ট্রেংথ ক্যাপাসিটি যদি দেখা হয়, এরকম ভাবে শুধু বই খাতা রাখা বলে না, আপনার যদি এরকম ভাবে প্রেশারও দেন, তারপরে এই জিনিস কিছু হবে না। নিচে আবার আপনার এখানে ফাংশন আছে, নিচে আবার আপনার এখানে বই খাতা রাখতে পারেন, কিংবা জামা কাপড় যদি কেউ চান, কিংবা অন্য কোনো জিনিস চান সেটাও রাখতে পারেন। জাস্ট আমি পুরো ব্যাপারটা একবার খুলে দেখাচ্ছি, যেটা আপনার হয়তো বন্ধ অবস্থায় যে এইটুকু জাস্ট দেখতে লাগে, বাট এটা খোলার পরে যে কত কত জিনিস এর ভিতরে রাখা যায়, সেটা আমি আপনাদেরকে একবার দেখাই। সেম এটাকে যখন আমি আবারই বন্ধ করে দেবো, জাস্ট এটা আপনার জায়গা নিচ্ছে অনলি 15 ইঞ্চি,
আর এদিকে 3.5 ফুট, যেটা হয়তো আপনি বাড়ির একটা সাইডে রেখে দিলেও কেউ বুঝতে পারবে না যে একটা বিশাল বড় জায়গা আমার ওখানে ইউজ হচ্ছে। পাওয়া যায়। এছাড়া পাওয়া যায় এরকম ধরনের বিভিন্ন রকম 3 ফুট বাই 2 ফুট হাইটের মিনি ক্যাবিনেট, 4 ফুট বাই 2 ফুটের উইদাউট ড্রয়ার ছাড়া ক্যাবিনেট। আপনি যদি চান এখানে 4 ফুট বাই 2.5 ফুট সাইজের ক্যাবিনেট এক কালারে নিতে পারেন। এখানে আবার একটা বাই কালারের ক্যাবিনেট রাখা আছে, অনেকে একদম মিনি জাস্ট একটা জিনিসপত্র রাখার জন্য, যে উপরে 2টো ড্রয়ার করা আছে, নিচে আবার এখানে আপনার 3টে বড় বড় সেলফ করা আছে। এবং আমি যদি লোড ক্যাপাসিটিও দেখাই, এরকম ভাবে একটা মানুষের উপরে উঠে দাঁড়িয়ে যাবে, ফুল এরকম ভাবে দাঁড়িয়ে যাবে, কিংবা এগুলোকে যদি এরকম ভাবে আপনি জোরে প্রেসার দেবেন তারপরেও এসব জিনিসের না কখনো ভাঙবে না কখনো কিছু হবে। কারণ প্রত্যেকটা প্রোডাক্টই থাকে আপনার হাই ডেন্সিটি সলিড উড দিয়ে তৈরি থাকে এগুলো। যদি কেউ চান যে একটু বড় সাইজের স্টাডি টেবিল কিংবা একটু বড় সাইজের কোনো বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য অফিস টেবিল আপনারা চান, সেটাতে আপনারা এই ধরনের মডেলও আসতে পারেন, যেখানে আপনার দুপাশে এরকম ধরনের আপনি ড্রয়ার পাচ্ছেন, দুপাশে আবার আপনি এরকম ভাবে পাল্লা পাচ্ছেন, ওপেন পাল্লা দুপাশে পাচ্ছেন। একটা কম্পিউটার টেবিলে যেরকম আপনার থাকে হচ্ছে একটা কিবোর্ড, সেটাও আপনি এখানে পাচ্ছেন। এখানে একটা বিশাল বড় মনিটর রাখার জন্য এখানে জায়গা আছে, যে মনিটর আপনি এখানে ইউজ করতে পারবেন। এপাশে আবার ওপেন সেলফ থাকছে, এখানে আপনি শোপিস রাখুন, কি ডায়েরি কিংবা বুকস গুলো সাজিয়ে রাখুন, সেটা করতে পারেন। এখানে আমরা গ্রুপ পাল্লা করে গ্লাস করে দিয়েছি, যেখানে আপনি এর ভিতরে কিছু জিনিসপত্র সাজিয়ে রাখতে পারেন। এতক্ষণ ধরে আমি ধরুন আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের ডিজাইন সম্পর্কে একটা আইডিয়া দিলাম। এবারে আমি প্রোডাক্টের ভেতরকার যে ম্যাটেরিয়াল থাকে, ম্যাটেরিয়াল সম্পর্কে একটু শর্ট একটু ডেসক্রিপশন দেবো, এবং তার কি কি সার্ভিস এবং ওয়ারেন্টি গ্যারান্টি থাকে সেগুলো আমি আপনাদেরকে বলবো। প্রত্যেকটা প্রোডাক্ট যেরকম আমি বললাম যে এগুলো সব হাই ডেন্সিটি বা ম্যাটেরিয়াল থাকে, হাই ডেন্সিটি বিভিন্ন রকমের বোর্ড দিয়ে তৈরি থাকে, যেগুলো ধরুন বিভিন্ন রকমের ইউক্যালিপটাস গাছ থেকে ইউক্যালিপটাস গাছকে এনে ইনহাউস যে বিভিন্ন রকমের কুচি করা হয়, তারপরে সেগুলোকে বিভিন্ন রকম রেজিন কিংবা আঠা দিয়ে সেগুলোকে মোল্ড করা হয়। মোল্ড করার পরে সেগুলোকে আবার আমরা হাই কম্প্রেশন মেশিনে পেস্টিং করি, বিভিন্ন রকমের যেসব সানমাইকার গুলো থাকে, যেগুলো কোম্পানিতে বিশাল হাই কম্প্রেশন মেশিনে পেস্টিং করা থাকে, এটা ডোম টেকনোলজির মাধ্যমে করা থাকে, ডিজিটাল অপটিমাম ময়েশ্চার ইকুইলিব্রিয়াম। মানে এর ভিতরে আপনার জিরো বাবল, কোনো বাবল ঢোকার চান্স নেই, বিকজ একটা বিশাল হাই কম্প্রেশন মেশিনে করা থাকে। যে রেজিন কিংবা আঠাটা এই ইউক্যালিপটাস গাছের কাঠের কুচিগুলোকে ইউজ করা হয়, সেই রেজিন এবং আঠাটা আমরা বাইরে থেকে পারচেজ না করে আমরা ইন হাউস প্রোডাকশন করি, বিকজ তার কোয়ালিটিটাকে আমরা কন্ট্রোল করতে পারি, কোয়ালিটিটাকে আমরা চেক করতে পারি। এভাবে প্রত্যেকটা ম্যাটেরিয়াল তৈরি হয়, এবং যেহেতু জিরো বাবেল থাকে বলে এগুলোতে নর্মাল যেসব প্রোডাক্টগুলো আছে, আপনার এর উপরে যদি জলও নর্মাল পড়ে যায়, যেরকম আমরা একটা কাঠের ফার্নিচার কিংবা কোনো ফার্নিচারে জল পড়ে গেলে মুছে দিই, আপনি নর্মালি মুছে দেবেন, কোনো প্রবলেম নেই। যেটা অনেকে ভাবে যে পার্টিকেল বোর্ড কিংবা ঘাস বোর্ডে যেগুলো প্রবলেমগুলো আসে, সেগুলো এই প্রোডাক্টে কখনোই আসবে না। আপনি যদি জলও পড়ে নর্মাল মুছে দেবেন, কোনো প্রবলেম নেই। তারপরে যে ঘাস বোর্ডে যে পার্টিকুলারলি সবাই বলে যে আয়রন টেপ ইউজ হয়, এগুলোতে খুব দামি পিভিসি টেপ ইউজ হয়। এরকম ভাবে আপনি টেপগুলোকে টানবেন, কখনো এই টেপ কখনো ছড়াবে না। যেগুলো আপনার খুব দামি পিভিসি টেপ থাকে, এই টেপের ওয়ারেন্টি থাকে। এই যে পেস্টিং গুলো কখনো উঠবে না, তার একটা ওয়ারেন্টি প্রোভাইড করা হয়। প্লাস এই যে কালার কম্বিনেশন দেখছেন আজকে, এটা এরকম বাই কালার 4টে কালারে দেখছেন, এই প্রোডাক্টটা আমরা হয়তো আপনাকে মিনিমাম 2 বছর কি 5 বছরের একটা ওয়ারেন্টি দিই, বাট আপনার ব্যবহারের উপরে এই প্রোডাক্টটা 20 বছর, 30 বছর, 50 বছর যতদিন থাকবে, সেম কালার সেম ভাবে আপনার এখানে থাকবে না, কখনো এর কোনো কালার ফেড হবে না, কোনো কালার আপনার উঠবে। ঠিক আছে। তারপরে আপনার যেগুলো থাকে বিশেষ করে সেঞ্চুরি এবং অ্যাসান্টাসে যেটাকে বলে ভিরোকিল বলে একটা টেকনোলজি বলে, যেটা ভাইরাস প্রোটেক্টেড, যে মানে বিভিন্ন রকম যে ভাইরাস গুলো হয়, যেগুলো আমাদের হাতে টাতে কিংবা অনেক কিছু ধরনের ভাইরাস থাকে, নোংরা থাকে, সেই সব জিনিসগুলো এতে লাগলেও হুট করে মানে ধরুন ভাইরাসে অ্যাট্রাক্ট হওয়ার চান্স কম থাকে। কিংবা ধরুন যে মেন একটা প্রবলেম সবাই ভাবে কাঠের ফার্নিচার মানেই হচ্ছে উই পোকা কিংবা ঘুণ লাগার যে সমস্যা, সেগুলো এগুলোতে একদম জিরো চান্স, জিরো মানে একদমই জিরো চান্স যে আপনার কখনো না ঘুণ লাগবে, না কখনো উই পোকা লাগবে। জল পড়লেও জাস্ট নর্মালি মুছে দিলে জলের কোনো সমস্যা নেই। ঘাস বোর্ডে যেরকম একটা হয় যে শুধু জল লাগা বলে নয়, বর্ষাকালের যে স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকে সেগুলোতে ফাঙ্গাস জমে যায়, সেগুলোরও এখানে পুরো জিরো চান্সেস একদম। এবং প্রত্যেকটা, এবং যেগুলো আমি অ্যাক্রিলিকে দেখালাম, আপনি তো এগুলো তো বললাম যে এক বালতি জলও যদি আপনি এতে মানে ছুড়ে দেন এসব প্রোডাক্টে, এগুলো পরপর টপ টপ করে পড়ে যাবে, বিকজ প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আলাদা করে গ্লাসের কোটিং করা থাকে। বাট অবশ্যই আপনারা দেখুন যে প্রোডাক্টগুলো নিজেরা এসে অফলাইনে চেক করুন, কোয়ালিটি নিজেরা চেক করুন। আপনি যদি চান যে কোনো প্রোডাক্টের উপরে আমি শুধু বসে নয়, উঠে দাঁড়িয়ে পর্যন্ত আমি চেক করব, যেগুলো তো আমরা বললাম যে এই যে ধরুন এই 3-2 যে ক্যাবিনেট গুলো আছে, এই ক্যাবিনেট গুলো যখন অনেকে ইউজ করে যে নিজস্ব মাইক্রো ওভেন গুলো রাখার জন্য,
তো অনেকে এসে আমাকে এই কোশ্চেনটা করে যে মাইক্রো ওভেন রাখার সময় এর লোডটা তো নিতে পারবে, তখন আমি ওনাকে এটাই বলি যে দেখুন একটা মাইক্রো ওভেনের ওয়েট থাকে 10 থেকে 15 থেকে 18 কেজি অবধি, ঠিক আছে, বাট আমার ওয়েট আছে 85 কেজি, আমি নিজে উঠে দাঁড়িয়ে দেখিয়ে দেবো যে মাইক্রো ওভেন আপনার এটা বেন্ড হচ্ছে কিনা, বাকি তো এবার আপনি নিজে বুঝতে পারেন যে মাইক্রো ওভেন বেন্ড হবে কি হবে না। আচ্ছা, মোটামুটি ওয়ারেন্টি অল ওভার ইন্ডিয়ার মধ্যে পাওয়া যাবে? হ্যাঁ, অল ওভার ইন্ডিয়াতে আপনি ওয়ারেন্টি পাবেন। এবং যেটা হয় যে যেহেতু আমরা ইনহাউস নিজস্ব প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, নিজস্ব সবকিছু আছে, তো সার্ভিসও আপনি আমাদের থেকে ডাইরেক্ট সার্ভিস পাবেন। এই নয় যে আপনি কোনো থার্ড পার্টি ভেন্ডারকে আপনাকে ফোন করতে হবে, সে আপনাকে সার্ভিস দিচ্ছে কি দিচ্ছে না তার কোনো রেসপন্সিবিলিটি আমাদের কাছে হয়তো থাকে না। বাট যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন, নিজস্ব অফিস থেকে কিংবা নিজস্ব আপনি শোরুম থেকে আমাদের এখান থেকে পারচেস করছেন, ওয়ারেন্টিও আপনি ডাইরেক্টলি আমাদের থেকে পাবেন। কোনো সমস্যা হবে আপনাকে শোরুম অব্দি আসতে হবে না, জাস্ট যে বিলে যে ফোন নাম্বারটা থাকবে সেই ফোন নাম্বারে একবার আপনি ফোন করে দেবেন, কিংবা আপনি হোয়াটসঅ্যাপে একটু বিলের ছবিটা তুলে দিলেন, কিংবা কোনো প্রোডাক্টে কোথাও অসুবিধা হয়েছে সেই ছবিটা তুলে দেবেন। কেউ যদি অনলাইনে বুক করতে চায়? অনলাইনে বুক করতে চাইলে তারা ওর যে আমাদের যে দোকানের নাম্বার আছে, দোকানের নাম্বারটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেই ডেসক্রিপশন থেকে সেই নাম্বারে আপনারা কল করে কিংবা ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা প্রোডাক্ট চেক করতে পারেন, ফটো দেখতে পারেন, সেখান থেকে দেখেও আপনারা করতে পারেন। আর আপনাদের হাত ধরে যারা ব্যবসা করতে চাইছে, অর্থাৎ বিটুবি বিজনেস যারা করতে চায়, তাদের জন্য কিছু বলার আছে? কিছু জিনিস আমি তাদের জন্য বলতে চাই যে এসব যেসব প্রোডাক্টগুলো আমাদের আছে, আমাদের বিশাল বড় স্টক রাখার জন্য গোডাউন আছে, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেও বিশাল বড় স্টোরেজ করা আছে। আপনারা যে চান যে কোনো প্রোডাক্ট নাম্বার অফ কোয়ান্টিটি কিনতে চান, কি এটা 5 পিস কোনোটা 10 পিস আপনি কিনতে চান, তো আপনারা ইজিলি সেটা পারচেস করতে পারেন, ওভার ফোনেও করতে পারেন, কিংবা আমি বলবো যে প্রথমবার এসে অ্যাটলিস্ট আপনারা শোরুম ভিজিট করুন, তারপরে আপনারা আপনাদের মতো করে অর্ডার করুন, ওভার ফোনেও তখন করতে পারেন। এছাড়াও ধরুন আমরা যেসব কাস্টমাররা থাকে, কাস্টমারদের জন্য আমরা যেহেতু আমরা নিজস্ব প্রোডাকশন করি, নিজস্ব জিনিস থাকে আমাদের, প্রত্যেকটা প্রোডাক্ট বানানোর পেছনে পুরো র মেটেরিয়াল তৈরি করা থেকে শুরু করে টেপ লাগানো, ডিজাইন বানানো, ম্যাটেরিয়াল কাটা, ফিটিং করা, প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে আমাদের প্রায় কিছু না হলো 15 থেকে 20 জন মানুষের মেহনত থাকে, কর্মচারী থেকে শুরু করে লেবার, এখানে শোরুমে আনা, পালিশ করা, প্রত্যেকটার পেছনে থাকে। শুধু পারচেস বলে নয়, আপনাদের যদি মনে হয় যে আপনারা ফার্নিচার কিনতে চান, তার একটা অভিজ্ঞতা দরকার, সেটার জন্য আপনারা আসতে পারেন। আমরা অনেক কষ্ট করে প্রোডাক্টগুলোকে বানাই, অনেক সুন্দর করে ফিনিশিং করে, আমাদের কার্পেন্টাররা আছে, প্রত্যেকটা কার্পেন্টার ডিপার্টমেন্টে আয়োজন করে হেড কার্পেন্টার থাকে, তার আন্ডারে আবার 4 থেকে 5 জন করে কর্মচারী থাকে। তো সবাই প্রচুর মেহনত করে অনেক কষ্ট করে বানায়, এবং আমরা সবসময় চাই যে আমাদের এই শোরুমটা শুধুমাত্র শুধু পারচেজিং বলেই নয় যে শুধুমাত্র শুধু ধনী ব্যক্তিদের জন্য, কি শুধু নর্মাল গরিব মানুষের জন্য, এরকমও কোনো ব্যাপার নয়। শোরুম সবসময় ওপেন থাকে, দিন সকাল 10টা থেকে রাত 10টা অবধি সবসময় ওপেন আছে। বিরাটি একদম মিনি বাস স্ট্যান্ডের বিপরীতেই আছে। আপনারা যখন খুশি শোরুমে আসতে পারেন, এবং আমাদের একটাই এক্সপেকটেশন আপনাদের থেকে থাকে যে একটা মানুষ যখন এই গেট থেকে ঢুকেছে, সে আমাদের এই শোরুমে কিছু কিনুক আর না কিনুক, বাট সে এত সুন্দরভাবে আমরা দেখাই, এত সুন্দরভাবে তাদেরকে আমরা জিনিসগুলোকে ডেসক্রাইব করে দেখাই সব কিছু, সে এটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ মানুষ কিনুক আর না কিনুক, একবার যখন গেট থেকে ঢুকেছে আমাদের, সে যখন এই গেট থেকে বেরোবে তার মনে একটা এক্সপ্রেশন, মানে একটা স্যাটিসফ্যাকশন থাকবে কি যে হ্যাঁ আমি কিছু দেখলাম। এক্স্যাক্ট। তো অবশ্যই আরও নতুন কিছু আপডেট পেতে, যেরকম আমরা রিটেলে যারা পারচেস করে তাদের জন্য একটা 20% ডিসকাউন্টের ব্যবস্থা করে রাখি, যে সেটা বিভিন্ন রকমভাবে বিভিন্ন টাইমে ভ্যারি করে, বাট সামনে আবার 15ই আগস্ট আসছে। তো আমি অবশ্যই বলবো আপনারা আমাদের লেটেস্ট আপডেট পেতে আমাদের যে গুগলের যে সানা ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার আছে, ফেসবুক পেজ আছে, আপনারা সেগুলোকে লাইক করুন। যে দাদার যে ইউটিউব চ্যানেল আছে, নেক্সট ভিডিওর আপডেট পেতে, নেক্সট কিছু অফারিং, নেক্সট কিছু নতুন নতুন প্রোডাক্ট পেতে দাদার ভিডিও চ্যানেল বিজনেস টিউবলাইটকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আরও আপনাদের জন্য আমরা আরও ভালো ভালো অফারিংস, ভালো ভালো প্রোডাক্টের ডিজাইন, ভালো ভালো আরও আপনাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে আমরা সেগুলোকে আনতে পারি আপনাদের জন্য।